সামনে কঠিন সময়, সতর্ক না হলে দেশের ক্ষতি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সফল করতে বিএনপি কর্মীদের কাজ করার আহ্বান। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। প্রভাব বিস্তারের মাধ্যমে অস্বাভাবিক বরাদ্দ নিয়েছিলেন আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। আবারও অভিযোগ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক। ঠিকমতো প্রশিক্ষণ নিতে বললেন এনসিপি মুখপাত্র। বিএনপি কিছু শিক্ষিত লোকদেরকে প্রশাসক হিসেবে বসানো দরকার ছিল সারা দেশে, অথবা তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা দরকার। প্রকল্প নামে 15 কোটি মুরাদনগরে এবং দেবিদ্বারে 10 কোটি টাকা ওনারা নিয়ে গিয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আদ্দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা। মারা যাওয়া শিশুদের পরিবারের সাথে কথা বলল তদন্ত কমিটি। আজও সাংবাদিকদের উপর চড়াও কর্মচারীরা। টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি, কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে কর্মক্ষেত্রে ফিরছে অনেকেই। সড়ক নৌ রুটে স্বস্তি থাকলেও রেলপথে ভোগান্তিতে যাত্রীরা। ট্রেন সবগুলোই শিডিউল মতো যাচ্ছে না বা শিডিউল মতো আসতেছে না, সব লেট হয়ে গেছে। পরিবারের সাথে মা বাবার সাথে অনেক ভালো কাটাইছি, জীবিকার তাগিদে আবার ঢাকাতে চলে আসছি। দাবি থাকলেও এখনই শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, জানালেন প্রতিমন্ত্রী। অর্থ সাশ্রয় আর দ্বিতীয় রানওয়ে নির্মাণে নজর। তখনকার সময় বোধহয় আমি শুনেছিলাম 16,000 কোটি টাকা খরচ। তার মানে এটা নাম চেঞ্জ করতে গেলে এখন 50,000 কোটি টাকা খরচ হবে।